আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং। আজকের পুরো ভিডিও জুড়ে আমি প্রেগন্যান্সি টেস্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনকার দিনে প্রেগন্যান্সি টেস্ট একটি সহজলভ্য ব্যাপার হয়ে গেছে। আপনি দোকানে গিয়ে মাত্র 50 টাকা দিয়ে প্রেগন্যান্সি টেস্ট কিনে বাড়িতে এসে খুব সহজেই প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। এই সুবিধাটি মানুষ পাওয়া শুরু করেছে 1976 সাল থেকে। এর আগে বাড়িতে বসে প্রেগন্যান্সি টেস্ট করার জন্য বহুল পদ্ধতি প্রচলিত ছিল। এর মধ্যে লবণ দিয়ে প্রেগন্যান্সি টেস্ট একটি। লবণ দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার বিষয়টি শোনার সাথে সাথে অনেকেই হয়তো হাসছেন, কিন্তু হাসির কোনো কারণ নাই, কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই সব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে লবণ দিয়ে নাকি প্রেগন্যান্সি টেস্ট করা যায়। বিজ্ঞানের এ যুগে এসেও একদল মানুষ প্রতিনিয়ত এইসব বিভ্রান্তি ছড়াচ্ছে। এখনকার দিনে এমন সবাই সবকিছুতে এক্সপার্ট। ডাক্তার না হয়েও ডাক্তারি পরামর্শ দেওয়ার ব্যাপারটা আমাদের রক্তে গেঁথে আছে। আগে যেটা ম্যান টু ম্যান ছিল, এখন সেটা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। এ যেন চলিতেছে সার্কাসের মতো একটা ব্যাপার। আর এই সার্কাস থেকে উঠে আসা একটা গ্রুপ দাবি করছে শুধু লবণ নয়, সাবান, সোডা, ডিটারজেন্ট, পাউডার, টুনা ফিশ, টুথপেস্ট, ডেটল, ব্লিচিং পাউডার, শ্যাম্পু, সরিষার গুঁড়া ইত্যাদি দিয়ে নাকি প্রেগন্যান্সি টেস্ট করা যায়। বাবারে বাবা, আমার মাথা পুরো ঘুরাচ্ছে। এখন আসি এইসব আজব জিনিস দিয়ে প্রেগন্যান্সি টেস্টের ব্যাপারটি বা এই ধারণাটি আসলো কোথা থেকে। নারী যখন প্রেগনেন্ট হয় তখন তার শরীরে বিটা এইচসিজি হরমোন অর্থাৎ বিটা হিউম্যান চরিওনিক গোনাডোট্রোফিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা পাওয়া যায় রক্ত এবং ইউরিনে। আর বাজারে যেসব প্রেগন্যান্সি টেস্টের কিট পাওয়া যায়, এই সব কিট আপনার ইউরিনে থাকা বিটা এইচসিজি হরমোনের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে রেজাল্ট দিয়ে থাকে। আর এই সব গ্রুপের দাবি বিটা এইচসিজি হরমোন নাকি লবণ, সাবান, সোডা, ডেটল, টুথপেস্ট ইত্যাদির সাথে রিয়াকশন করে এবং যার মাধ্যমে আপনি প্রেগনেন্ট কিনা তা বোঝা যায়। হরমোনের এই বিষয়টাকে হাতিয়ার বানিয়ে ভণ্ডরা প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করে চলছে, আর মানুষও খুব সহজেই তা বিশ্বাস করে নিচ্ছে। এই ভণ্ডদের দাবি, মানে আপনি যদি মনে করেন যে আপনি প্রেগনেন্ট, তাহলে প্রথমে সকালে উঠে ফার্স্ট ইউরিন, মানে প্রথম যে ইউরিন, সেটা প্রায় 1 কাপের মতো ইউরিন নিতে হবে। সেটা নিয়ে এখানে 2-3 চামচ লবণ অ্যাড করতে হবে। 2-3 চামচ লবণ অ্যাড করার পরে ভালো করে নাড়তে হবে, নেড়ে জিনিসটা রেখে দিতে হবে। কিছুক্ষণ পর এই লবণ আর ইউরিনের মিশ্রণে যদি আপনি যে দেখেন বুদবুদ উঠছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্ট। শুধু তাই নয়, এই ফলাফল নিয়ে নানা মতভেদও রয়েছে এদের মধ্যে। যেমন কেউ বলছে যদি বুদবুদ ওঠে তাহলে প্রেগনেন্ট, কেউ বলছে যদি মিশ্রণটি ভালো করে ইউরিনের সাথে মিশে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনি প্রেগনেন্ট। কেউ বলছে যে যদি এই ইউরিনের সাথে লবণ মেশানোর পরে যদি মেঘের মতো, মানে ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স হয়, তাহলে আপনি প্রেগনেন্ট। আবার কেউ কেউ বলছে এটা যদি দুধের মতো রং ধারণ করে তাহলে আপনি প্রেগনেন্ট। মানে বুঝতে পারছেন যে একটা রেজাল্ট নিয়ে কতটা বিভ্রান্তি ছড়ানো যায় তা এরা ছড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি লবণ বা এইসব জিনিস দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করা যায়। এক্সপার্টরা মনে করেন যে এইসব আজগুবি টেস্ট মজা করার জন্য করা যেতে পারে, কিন্তু এটা থেকে কোনো ডিসিশন নেওয়া একদমই উচিত না। কিন্তু প্রেগন্যান্সি বা গর্ভধারণ অনেক নারীর জন্য বহু আকাঙ্ক্ষিত একটা বিষয়, তাই এই বিষয়টি নিয়ে মজা নেওয়া বা মজা করা একদমই উচিত না। লবণ দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করার বিষয়টি সম্পূর্ণ ভুল এবং একটি গুজব। তাই এইসব গুজবে কান না দিয়ে আপনি বাজার থেকে একটি ভালো প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে বাড়িতে বসে প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন। আর প্রেগন্যান্সি টেস্ট কিটের দামও খুব বেশি না, মাত্র 50 টাকা দিয়ে আপনি এই কিট সংগ্রহ করতে পারবেন যে কোনো ফার্মেসি থেকে। এখন ফার্মেসিও না, সাধারণ দোকানেও প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাওয়া যায়। তাই এসব অবৈজ্ঞানিক উপায়ের মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট না করে বাজার থেকে প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে প্রেগন্যান্সি টেস্ট করান, অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি ডায়াগনস্টিক সেন্টারে যে ইউরিন পরীক্ষার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট করান, তাহলে খুব
খুব সহজেই এবং খুব নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন। আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাধারণত প্রতি সোমবার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। ভিডিও সাধারণত আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আপলোড করা হয়, এরপরে ফেসবুক পেজে আপলোড করা হয়, তাই দেখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সেলুট আপনাকে।